আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। উহুদের ময়দানে দুইজন সাহাবী শহীদ হয়েছেন। এই দুইজনে জান্নাতের সুঘ্রাণ পেয়েছেন। সুবহানাল্লাহ। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত জান্নাতের ঘ্রাণ পাইছেন দুইজন সাহাবী। একজন সাহাবীর নাম আনাস ইবনে নজর। উনি আনাস ইবনে মালিকের চাচা। এই আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি যখন উহুদের যুদ্ধে এদিক থেকে ওইদিকে যাচ্ছিলেন তখন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার দেখা হয়েছে। দেখা হওয়ার পরে বলতেছে, আইনা সাদ তুমি কোথায় যাচ্ছ? ইন্নী আজেদু রিহাল জান্নাহ দুনা উহুদিন, আমি তো উহুদের এই দিক থেকে জান্নাতের ঘ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ। এই আনাস ইবনে নজর সাদ ইবনে মুআজকে বলছেন যে আমি ইন্নী আজেদু রিহাল জান্নাহ দুনা উহুদ, আমি উহুদের দিক থেকে জান্নাতের ঘ্রাণ পাইতেছি। পরবর্তীতে এই আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। তিনি শাহাদাতের আগে জান্নাতের ঘ্রাণের কথা তিনি বলছেন। আরেকজন সাহাবী হলো সাদ ইবনে রবি। উহুদের যুদ্ধ শেষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাদ ইবনে রবি কোথায় আছে একটু দেখো, তোমরা খবর নাও, আর তাকে পাইলে আমার সালাম জানাইবা। সাদ ইবনে রবিকে সাহাবায়ে কেরাম খুঁজতে খুঁজতে সাদ ইবনে রবিকে এক জায়গায় পাইলেন। পাওয়ার পরে তিনি তখন আহত অবস্থায়, তখন বললেন তোমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়েছেন। তিনি সালাম দিলেন, সালাম দিয়ে বললেন আল্লাহ রাসূল কেমন আছেন? আল্লাহ রাসূলের অবস্থা আমাকে বল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা বলা হলো, এই অবস্থায় আছেন। তখন বললেন তোমরা গিয়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার সালামটা দিবা আর বলবা যে ইন্নী আজেদু রিহাল জান্নাহ, আমি এখন জান্নাতের ঘ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ। এরপরেই তিনি শাহাদাত বরণ করছেন। এই সহিহ হাদিসে এই দুইজন সাহাবীর উহুদের ময়দানে বর্ণিত আছে যে এই দুইজন সাহাবী জান্নাতের ঘ্রাণ পেয়েছেন। সুবহানাল্লাহ। আর কোন সাহাবী কোন যুদ্ধে বা কোথাও জান্নাতের ঘ্রাণ পেয়েছেন, সুগন্ধি পেয়েছেন, এরকম বর্ণনা কোন রাওয়ায়াতে কোন জায়গায় আসে নাই। শুধু উহুদের এই দুইজন প্রখ্যাত সাহাবী আনাস ইবনে নজর আর সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা দুইজনে জান্নাতের ঘ্রাণ পেয়েছেন শাহাদাতের আগে।